হেই মাই ডিয়ার স্টুডেন্টসরা, আজকে তোমাদেরকে ত্রিকোণমিতিক সূত্র পানির মতো সহজ করে বুঝাই দেব, যেটা এক ভিডিওতে দেখার পর আর কখনোই এই ত্রিকোণমিতিক সূত্রগুলা ভুলবা না। আর সামনে খাতা কলম নিয়ে বসবা, অবশ্যই নোট করবা। তো চলো আগে শুরু করি আমরা। এখানে ত্রিকোণমিতিক সূত্র আগে আমরা পরিচয় করে নেই। ত্রিকোণমিতিক জিনিসটা আসলে কি? ত্রি মানে হচ্ছে এখানে যে ত্রি দেখতে পাচ্ছ, এই যেখানে ত্রি, এই ত্রি অর্থ হচ্ছে তিনটা, ঠিক আছে। আর কোণ মানে হতো জানো, কোণ মানে হচ্ছে তিনটা কোণা। তিনটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই তিনটা কোণাকে বলা হয় ত্রিকোণমিতি। আর এখানে মিতি যে দেখতে পাচ্ছ, এই মিতির শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতিক ধারা কি পাইলাম স্টুডেন্টস? আমরা ত্রিকোণমিতিক ধারা পাইলাম ভাইয়া হচ্ছে তিনটা কোণের পরিমাপের সূত্র, ঠিক আছে। তো আমরা এই অধ্যায়ে ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা শিখব। এখন আরেকটায় আসি, ত্রিকোণমিতিকের সাথে রিলেটেড আছে। এখানে আমি আগে থেকে লিখে রাখছি একটা সমকোণী ত্রিভুজ। ভাইয়া দেখো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যারা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানো না, সমকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণ, একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজটার অ্যাঙ্গেল আকার আকৃতি থেকে যেমন খুশি তেমন হতে পারে। এখানে 90 ডিগ্রি বলতে এই যে লম্বা উপরের দিকে যেটা উঠছে, আর এই যে ভূমি বরাবর যেটা আছে সেটাই হচ্ছে 90 ডিগ্রি। তুমি চাইলে এইভাবে আঁকতে পারো, এইভাবে সোজা দিয়ে লম্বা এই পাশেও আঁকতে পারো, ঠিক আছে। চাইলে এটা একটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখানে হচ্ছে 90 ডিগ্রি আছে। তো 90 ডিগ্রির সাথে আমি এখানে একটু পরিচয় করে নিই। সমকোণী ত্রিভুজের এই যে তিনটা যে বাহু থাকে, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এই তিনটা বাহুর নাম আছে, খুব মজার একটা নাম আছে। সেই নাম হচ্ছে, এই যেখানে দেখো ভাইয়া লিখে রাখছি, অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ভাইয়া এখানে একটু বোঝো, অতিভুজ তুমি সহজেই নির্ণয় করতে পারবা, যেটা সবচেয়ে লম্বা বড় সেটাই হচ্ছে অতিভুজ। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভূমি। ভূমিটা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হবে, ভূমি অনেক সময় এটা হবে, ভূমি এটা হবে। এখন বন্ধুরা আসো, ভূমি কোনটা কখন হবে এটা আমি তোমাদেরকে বোঝাইছি। ভূমি দেখো, এখানে 90 ডিগ্রি বাদে যে দুইটা ছোট ছোট কোণ আছে, এই একটা ছোট কোণ, এই একটা ছোট কোণ, মানে সূক্ষ্ম কোণ আছে। এই সূক্ষ্ম কোণকে বিবেচনা করলে বিপরীতটা হচ্ছে লম্ব। আমি যদি ভাইয়া এইটা চিন্তা করি যে এটাকে কোণ ধরবো, এই থিটা, এই যে এটাকে কোণ ধরবো, সেই ক্ষেত্রে হচ্ছে লম্ব হবে তার বিপরীত পাশে যেটা আছে, এইটা হচ্ছে লম্ব। আর ভূমি হবে কোণের সাথে যেটা আছে। ঠিক একইভাবে ভাইয়া আমরা যদি থিটা এটা ধরতাম, তাহলে লম্ব কী হতো, তার বিপরীতে উল্টা নিচে এই যেটা আছে, এটা হচ্ছে লম্ব হবে, আর এটা হবে ভূমি। এইভাবে তুমি একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি, লম্ব চিনতে পারো। আমি যদি এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে যদি কোণ ধরি, যে এটাকে কোণ ধরে, তাহলে লম্ব কোণটা হবে ভাইয়া, লম্ব হবে এই যে 90 ডিগ্রি বরাবর যেটা চলে সেটা লম্ব, আর অতিভুজ তো এটাই সবচেয়ে বড়টা, আর ভূমি হচ্ছে নিচেরটা। এখন ভাইয়া আমি যদি তোমার এটা কোণ ধরি, এটা কোণ ধরলে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা এখন আসবো হচ্ছে, দেখো ভাইয়া, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই তিনটার সাথে তিনটার সুন্দর সুন্দর তিনটা সূত্র আছে, এবং সূত্রগুলো মনে রাখার আমি শর্টকাট টেকনিক বানাই দিছি। সেটা হচ্ছে দেখো, এখানে লিখছি সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন ভাইয়া বলতে পারো লম্ব বাই অতিভুজ সাইন থিটার সাথে কই থেকে এলো? ওই যে ভাইয়া আমরা যে সমকোণী ত্রিভুজ আঁকা শিখলাম, সেই সমকোণী ত্রিভুজের থেকে হচ্ছে এই সাইনের সাথে সম্পর্ক। তো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। যারা মনে রাখতে পারবা না যে সাইন সমান লম্ব বাই অতিভুজ কে যাইব, তারা একটা সুন্দর একটা ট্রিক্স মনে রাখতে পারো। সেটা হচ্ছে, আমি এখানে লিখছি সাগরে লবণ অনেক। সাগরে, সাগরের সাথে সাইন, আর লবণের হচ্ছে লম্ব, আর অনেক হচ্ছে অতিভুজ। আশা করি বুঝতে পারছো যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে কি আছে, কস থিটা। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। একটু মুখস্থ করে ফেলবা যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কস থিটার সূত্র। এবং এটার শর্ট টেকনিক আমি করছি, কবরে ভূত অনেক। কবরে বলতে এখানে কস, ভূত অর্থ ভূমি, অনেক অর্থ অতিভুজ। নেক্সট আমি যেটা দেখছি সেটা হচ্ছে টেন থিটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটার নিচে কিন্তু লম্ব বাই ভূমি, টেন লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত। এভাবে তুমি মনে রাখতে পারো। আমি সাইডে এটা লিখে দিয়েছি, তোমরা এটা নোট করে নিবা। টেরা লম্ব ভূত। আমি আবারও বলতেছি, সাইন হচ্ছে সাগরের লবণ অনেক, কস থিটা হচ্ছে কবরে ভূত অনেক, এবং টেন থিটার সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত।
তো এটা এভাবে মনে রাখতে পারো। এখানে আমি নিচে এই যে সাইনের, কজের, টেনের আরও 3টা সূত্র লিখছি, এখানে মনে রাখবা। এটা আবার কিসের সূত্র ভাই আমি তোমাদেরকে বলে দিই। এটা সূত্র হচ্ছে সাইনের আর কজেক, মানে ও হচ্ছে ওর বিপরীত, মানে সাইন হচ্ছে কোসেকের বিপরীত, আর কোসেকের বিপরীত কি সাইন। এর জন্য তুমি এটাকে এখানে পাঠাইতে পারো আর এখানে নিয়ে আসতে পারো। এর জন্য নতুন সূত্র দুইটি উৎপাদন হয়, সেটা হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা। একইভাবে তুমি যদি দেখো কস থিটার সূত্র হচ্ছে 1/sec থিটা, তাহলে সেক থিটা ওখানে চলে আসতে পারে, কজের জায়গায় আসবে এবং কজ সেকের সাথে যাবে। আচ্ছা কেন এটা হচ্ছে, দেখো দেখো সেক সমান আবার 1/cosec থিটা, মানে সূত্র মূলত এইটাই। তুমি চাইলে এটাকে এখানে আনতে পারো, আবার এটাকে এখানে দিতে পারো। তার মানে সূত্র হচ্ছে cos সমান 1/sec থিটা। আবার তুমি যদি বলো যে sec থিটা কী হবে, sec থিটা সমান 1/cos থিটা। এখন এটার দিকে দেখো, টেন থিটার সূত্র কি 1/cot থিটা। এইবার ভাইয়া বলো তো cot থিটার সূত্র কি, cot থিটার সূত্র হচ্ছে cot সমান 1/tan থিটা, তাই না ভাইয়া? তো দেখো cot থিটা সমান 1/tan থিটা হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমাদেরকে আরও 3টা সূত্র দিব। এই সূত্র 3টা একটু মনে রাখার চেষ্টা করবা, এবং আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে পড়ায় দিব, যাতে সবসময় মনে থাকে। একটু নোট করে নিও ভাইয়া, ঠিক আছে? ওই 3টা সূত্র যাওয়ার আগে আমি আরও তোমাদেরকে একটা সূত্র দেখাইতেছি। টেন থিটার সূত্র আমরা একটু আগে কী পড়লাম, টেন থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা। টেন থিটার সূত্র কিন্তু ভাইয়া আরেকটা আছে, সেটা হচ্ছে sin/cos থিটা, sin থিটা বাই cos থিটা। এখন ভাইয়া আমি যদি বলি এখানে টেনের জায়গায় কট বলতে বলি, যে কট থিটার সূত্র কী হবে, 1/10 কিন্তু পড়ছিল একটা, কিন্তু না, এখানে কটের সূত্র এটার সাথে উল্টায় যাবে, কারণ কট হচ্ছে টেনের বিপরীত। তাহলে টেনের বিপরীত কি, টেনের বিপরীত যদি আমি কট লিখি, কট হবে উল্টায় যাবে, তাহলে কটের সূত্র আসবে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। দেখো ওখানে টেনের বেলায় সাইন থিটা উপরে ছিল, কস থিটা নিচে আসছে, আর কটের বেলায় কস উপরে চলে গেছে, সাইন থিটা নিচে আসছে। এখন আসো আমরা যে 3টা সূত্র আছে ওই 3টা সূত্র বুঝাবো। তো প্রথম সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ভাই এটার মধ্যে আরও 2টা সূত্র আছে, মানে এটার মধ্যে মেন সূত্র হচ্ছে এটাই, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1। এখন এটার মধ্যে আর 2টা কী ভাইয়া, দেখো সিম্পলি তুমি মনে রাখো। আমরা কিন্তু সমীকরণে শিখছি যে সমান চিহ্নের এই পার্শ্ববর্তী সাইড চেঞ্জ করলে, এই কসকে ওই পাশে পাঠাইলে এটা কিসের আছে, প্লাসের আছে না, ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, মাইনাসের হয়ে যায়। তাহলে আমরা এটাই লিখব, আমরা শুধু সাইনকে রাখবো, আমরা একবার হচ্ছে শুধু সাইনকে রাখবো। সাইন স্কোয়ার থিটা সমান সমান, আগে ছিল 1ই ছিল, তুমি জাস্ট সাইন স্কোয়ারের সাথে যে প্লাস কজ স্কোয়ার হয়ে গেছে সেটাকে ওই পাশে পাঠিয়ে দিছো, তাহলে এই পাশে হয়ে কী হয়ে গেল ভাইয়া, এই পাশে হয়ে গেল হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে ভাইয়া? ঠিক একইভাবে এখানে আমরা এবার সাইনের কাছ থেকে কস সরাইছিলাম, এবার কসকে রাখবো, আমরা কস রাখি, কস স্কোয়ার থিটা সমান সমান, আগের 1ই ছিল, আমরা এই যে কসকে রাখছি এবং কসের সাথে সাইন স্কোয়ার ছিল সেটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে কী হলো, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ক্লিয়ার? সূত্র মেন তোমার হাতে থাকবে এই একটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, কিন্তু তুমি এই দুটাও ব্যবহার করতে পারো, যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আবার একটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জাস্ট দেখো কার সূত্র, সাইন স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ারের সূত্র 1-এর সাথে কজ স্কোয়ার চলে গেছে, আর কজের সূত্র 1-এর সাথে সাইন স্কোয়ার চলে যাবে, মানে তুমি কজ স্কোয়ার দেখলেই মনে করবা 1 মাইনাস সাইন স্কোয়ার, তুমি সাইন স্কোয়ার দেখলেই মনে করবা 1 মাইনাস কজ স্কোয়ার, আর দুইটা একসাথে দেখলেই কি মনে করবা, 1 মনে করবা, এটা 1-এর সূত্র। ঠিক আছে, কখনো কখনো সূত্রটা উল্টা লেখা লাগে, উল্টা বলতে 1 মাইনাস কজ স্কোয়ার থাকলো, 1 মাইনাস কজ স্কোয়ার থাকলো, তুমি অঙ্কের ক্ষেত্রে তাহলে মেন সূত্র লিখবা হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা, আবার কখনো থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তুমি এই 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে লিখবা কজ স্কোয়ার থিটা। শেষ সূত্র হচ্ছে একটা দিয়ে নানানভাবে 3টা 4টা 5টা 6টা করা যায়। ঠিক আছে, এবং দ্বিতীয় সূত্রতে আসি ভাইয়া, দ্বিতীয় সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন ভাই দেখো সেক টেন, সেকের সাথে টেন, এভাবে মনে রাখো, সেকের সাথে 10, এবং এটা ওই যে কসের স্কোয়ারের বলে কী ছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার ছিল, কিন্তু সেকের বেলায় কী হয়ে গেছে, 1 প্লাস টেন স্কোয়ার। এটা দেওয়া ভাইয়া আরও 2টা সূত্র বানানো যায়। কেমন 2টা সূত্র, আমি যদি ওই যে প্লাস টেন স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, কোন পাশে, এখানে আগে থেকে ছিল সেক স্কোয়ার থিটা, এবং প্লাস 10 কে এই পাশে আসলে কী হয়ে যাবো, মাইনাস 10 স্কোয়ার থিটা, আর ওই পাশে একা রয়ে গেল কি 1।
ঠিক আছে ভাইয়া? তো একইভাবে যদি আমরা 10কে আনলাম না, আমরা আনলাম শুধু 1কে। 1 বলতে আগে এখানে ছিল sec স্কোয়ার থিটা ছিল, আর এই যে পাশে প্লাস 1টা আছে, এই পাশে এসে বলে কি হয়ে যাব -1। তাহলে ওই পাশে রইল কি 10 স্কোয়ার থিটা। ভাইয়া এটা কিন্তু 10 স্কোয়ার থিটার সূত্র হয়ে গেছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 10 স্কোয়ার সূত্র কি, 10 স্কোয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা -1। ঠিক আছে? এখন এখানে 3টা সূত্র আছে, একটু আইলা জাইলা করবা না, মেন একটাই সূত্র মনে রাখবা যে sec স্কোয়ার সূত্র কি, sec স্কোয়ার সূত্র 1 + 10 স্কোয়ার। এবং এটাকে তুমি ডান বাম কইরা যে সেকের সাথে মেন সূত্র, তুমি যখন অঙ্ক করবা তখন তুমি জাস্ট ওইটাকে একটু ডান বাম করো, যে কাকে সরাইতে চাও তাকে সরাই ফেলবা, তাহলেই হয়ে গেল গা। ঠিক আছে? এখন ভাইয়া এটার ক্ষেত্রে আসো তো, এইটার সূত্রটা মজা কি, ওখানে যেমন sec স্কোয়ার থিটা 1 + 10 ছিল, এখানে কোসেক স্কোয়ার আছে 1 + কট আছে, সেম কাহিনী ঘটবে। তাহলে সেম কাহিনী কি ঘটলো, কোসেক স্কোয়ারের পাশে আমি নিয়ে আসলাম হচ্ছে কট স্কোয়ার, তাহলে ওই পাশে কি থাকলো 1। একইভাবে ভাইয়া বলো তো কট স্কোয়ার সূত্র কি হলো, কট স্কোয়ার থিটার সূত্র হলো কি কোসেক স্কোয়ার থিটা, কোসেক, আমার ফোন এক হাতে তো আর এক হাতে কলমের জন্য আমার সমস্যা হইতেছে ভাইয়া, দুঃখিত। কোসেক থিটা কি -1, এই হচ্ছে 3টা সূত্র। তোমরা নোট করে নিতে পারো এবং খুব সহজে এটা মুখস্থ হয়ে যাবে আশা করি। এটা ভিডিওটা যদি যারা না বুঝতে পারছো আবার দেখো, আরেকবার যদি দেখে না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবা, তাহলে আমি আবার নতুনভাবে বোঝানোর চেষ্টা করব।